রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো একটু রাতে বানিয়ে নিচ্ছি আলুর তরকারি, একটু বানিয়ে নেব। আর দেখো ভাত করে নিচ্ছি, ভাতটা করে নিচ্ছি কারণ মানে রবিবার দিনে তো দশহারা পুজো আছে, মনসা পুজো আছে, ঠিক আছে, সেই জন্য মানে ভাত করে রাখছি, পরের দিনে পান্তা, ঠিক আছে। তারপরে দেখো এদিকে একটু ময়দা মেখে নিচ্ছি। ময়দাটা আমাদের খাওয়া হয় না, তবে আজকে একটু ইচ্ছা হলে একটু ময়দার রুটি খাবো, সেই জন্য তোমাদের দাদাভাইকে একটু দোকানে পাঠালাম, ময়দা নিয়ে চলে আসলো, ঠিক আছে। তারপরে দেখো এদিকে তরকারিটা তো প্রায় হয়েই গেছে, আর এদিকে দেখো ভাতটা টকবক টকবক করে ফুটছে, ফুটে 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 মোটামুটি এটা না আমাদের ঘরের চাল বলে মানে নতুন নতুন চাল তো কেমন মতো যেন একটা হয়ে যাচ্ছে। তো দেখো তো ভাত এদিকে হয়ে গেছে, আর চটপট করে আমি রুটিগুলো সেঁকে নিয়েছি। ভীষণ না খিদে পাচ্ছিল, ঠিক আছে, ওই জন্য চটপট করে নিয়েছি। আর এইদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, তারপরে দেখো তরকারিটা পুরো রেডি। এবারে আমরা একটু খেয়ে নেব, ঠিক আছে। দেখো এদিকে তরকারি রুটি সব রেডি করে থালাই করে সাজিয়ে নিয়েছি, নিয়ে একটু খেয়ে নেবো, ছেলেকে পড়াচ্ছিলাম, ঠিক আছে। তো তারপরে একেবারে চলে আসলাম দেখো পরের দিনে, মানে রবিবার দিনে, ওটা হচ্ছে শনিবার দিনের ভিডিও ছিল। তো চপ মানে আলু ভাতে দিয়ে চপ দিয়ে মেখে পান্তা খাওয়ার যে আলাদা একটা মজা, বিশ্বাস করো ভীষণ ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আর দেখো এখন সবে বিকালে 4টে মতো বাজে, এই সময় সবে ব্রাহ্মণ ঠাকুর এসছেন পুজো করতে। আর এখানে হচ্ছে আমাদের মনসা ঠাকুর, এই দেখো এই যে সাপ একটা মাটি দিয়ে আঁকা হয়, এই একটা মানে গোয়ারগিল করা হয় এখানে মাটি দিয়ে। আর এই দেখো ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন, বিকালে পুজো হচ্ছে, ঠিক আছে। দেখো পুজো হচ্ছে এখানে হচ্ছে আমাদের মনসা মানে ঠাকুরটা এখানে পুজো করা হয় বাস্তবের মধ্যেই। আর এদিকে মানে সব পুরো আমাদের বাড়ির যে কজন মানে ফ্যামিলি আছে সবাই এখানে পুজো দেন, ঠিক আছে। দেখো পুজো চলছে। তোমাদের কাদের কাদের দশহরা পুজো ছিল ঠিক অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই যে না মানে করেছে খুব সুন্দর। তারপরে দেখো একেবারে চলে আসলাম রাতে, ছেলেকে পড়াটা মানে পড়িয়ে টড়িয়ে গুছিয়ে চলে এসেছি। এদিকে চাউমিন বানাবো, দেখো এদিকে কড়াই গাজর পেঁয়াজ লঙ্কা সব কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু আদা রসুন টমেটো আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। কি বানাবো বলো তো, চলো দেখা যাক কী বানাই, ঠিক আছে। এদিকে দেখো চিকেনগুলো একদম ছোট্ট 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 ছোটো করে কেটে নিয়ে আসা হয়েছে। আর মানে ছেলেটা না এই মানে পা খেতে ভালোবাসে বলে তো সেগুলোই নিয়ে আসা হয়েছে। আমারও খুব ভালো লাগে, তা ও একটু বেশি পছন্দ করে, সেই জন্য ওর বাবা নিয়ে এসছে। আর এদিকে দেখো আলুগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আর এদিকে দেখো চাউমিনটা আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কত সুন্দর হয়ে গেছে। দেখো চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে আছে, কেউ কারো গায়ে লাগেনি, ওই দু একটা যেমন জড়িয়ে যায়। তারপর দেখো একেবারে দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেওয়ার পরে এইগুলো দেখো গাজর কড়াই ভেজে নিয়েছি, একেবারে ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা মতো। আমি না বেশি মানে কালো করে ভাজি না, আমি হালকা করে একটু ভেজে নিই, কারণ বেশি ভেজে নিলে না তার যে গুণটা সেটাই তো চলে গেল বলো, ঠিক আছে। তারপরে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা হয়ে গেছিলো। তার মধ্যে দেখো একটা ডিম দিয়ে দিয়েছিলাম, ডিমটাও ভেজে নিয়েছিলাম। আর এইদিকে দেখো চিকেনটাও রেডি, মোটামুটি রেডি করে নিয়েছি। এবারটা আর একটা কড়া বসিয়েছিলাম, ওখানে চিকেনটা রেডি করে নিয়েছিলাম। তো দেখো মোটামুটি পুরো চিকেনটা মানে হয়েই গেছে, একদম কষা কষা রাখবো, বুঝেছো। আর শুধু অল্প সামান্য করে একটু জল দেবো যাতে সব মানে একটু সেদ্ধ হয়ে যায়। দেখো আলু মোটামুটি হয়ে গেছে, আমি তো একদম ছোট্ট ছোট্ট করে আলুগুলো দিয়েছি যাতে হয়ে যায়। আর তারপর দেখো আমি একটু কষা মাংস তুলে নিয়েছি, ছোট ছোট করে কাটা ছিল, কষা মাংস তুলে নিয়েছি, নিয়ে এদিকে দেখো নিয়ে নিয়েছি এই যে সসটা, সোয়া সস আর একটু টমেটো সস। একটু টমেটো সসটা না কম ছিল, তোমার দাদাভাই মনেও ছিল না নিয়ে আসার জন্য। তো ভাজাটার জন্য দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে মাংসটায় জল দিয়ে দেখো অল্প মানে চাপা দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে। তারপরে দেখো চাউমিনটা নিয়ে চলে এসেছি, চাউমিনটা নিয়ে অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো সত্যি তোমরা দেখে বুঝতে পারছো কতটা ঝুড়ে ঝুড়ো হয়ে আছে, মানে একদম জড়িয়ে যায়নি। আর একবার চাউমিন নিয়ে এসেছিলো না, মানে কি বলবো, মানে সে সেদ্ধ করেছি একদম পুরো তাল হয়ে গেছে, বুঝেছো তো, মানে সে ফেলে দেওয়ার মতো অবস্থা। আজকে বানাচ্ছে হচ্ছে চিকেন চাউমিন, বুঝেছো তো। এই দেখো এবারে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে হালকা হালকা করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ তেলটা কতটা কম দিয়েছি, ওই যে ভাজার তেলটা ওই তেলের মধ্যে দিয়েই করব। আর বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল, মানে বাড়িতে বানানো মানে কি বলবো আলাদা টেস্ট। আমি এখানে 1 প্যাকেট চাউমিন নিয়েছিলাম, আর সেই দেখতেই পাচ্ছ কতটা কি সবজি টবজি নিয়েছিলাম, সেইভাবেই বানিয়েছি। কারণ বাইরের খাবার খুব একটা ছেলের পক্ষে ভালো না, ছেলে কেন কারোর পক্ষেই ভালো না, সেই জন্য যতটা পারি বাড়ি থেকেই মানে যা
পারি বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আর দেখো পুরো চাউমিনটা দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে আর মানে তারপরে যেটুকু চিকেন ছিল সেটুকু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এক হাতে তো মানে ফোনটা ধরে ভিডিও করা বা করা না না ভীষণ অসুবিধা হয়, বুঝেছো। ওদিকে ছেলেটা হচ্ছে দৌড়দৌড়ি করছে, ব্যাটটা ভেঙে গেছে সারানোর জন্য, সেই জন্য তোমার দাদাভাই ছিল, ঠিক আছে, তো ছিল তো চলে গেছে, তো নাহলে ওকে দিয়েই ধরাতাম। তারপরে দেখো একটু ভাজা নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে সোয়া সসটা দিয়ে দিলাম। মানে তোমরা যেমন চাউমিন করবে সেইভাবে সোয়া সসটা দিতে পারো, অল্প করে নাও দিতে পারো, বা সোয়া সসটা দিলে দারুণ একটা টেস্ট হয়। তারপরে দেখো টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো কত সুন্দর একটা দেখতে আসছে, দেখো খুব সুন্দর একটা লুক এসছে। আর বিশ্বাস করো সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল, দোকানের থেকেও ভালো টেস্ট হয়েছিল, বুঝেছো। ঠিকঠাক করে একটু যদি বানাতে পারো না তো খুব সুন্দরই হয়। দেখো পুরো রেডি হয়ে গেছে, আমি কড়াইতে রেখে দিয়েছি, মানে সবই রেডি হলো আর কি, কড়াতে রেখে দিয়েছি। তোমাদের অতটা দেখাতে পারিনি, মানে দু হাতে না ধরলে না ভালো করে ভাজা যাচ্ছিল না, তা হয়ে গেছে। আর দিকে দেখো চিকেনটা মানে হয়েই গেছে, আমি এরকমই রেখে দেবো, বুঝেছো। ওদিকে তো শ্বশুরমশাই চলে এসছেন, ওনাকে খেতে দিতে হবে, তো দেখো ওনাকে দিয়ে আসবো, ঠিক আছে। দেখো হয়ে গেছে প্রপার। আর এই দেখো একদম ফাইনাল লুক, পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, শসাটা ছিল না আমাদের ঘরে, তো সেই জন্য দিতে পারিনি। আর এই দেখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। টাটা, পরে একটা দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, টাটা।